আমাদের সকলের রব কে? আওয়াজ দিয়ে হাত উঠে বলেন, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ, আমাদের খালেক আল্লাহ, আমাদেরকে খাওয়ানে ওয়ালা আল্লাহ, আমাদেরকে ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, বেইজ্জত করনে ওয়ালা আল্লাহ। এই গভীর রাতে যেই আল্লাহ তাআলা বসিয়েছেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমাদের মাহবুব। লা মাহবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। আমার ভাইয়ের এই জন্য শেষ রাত পর্যন্ত যারা বসেছি তওবার নিয়তে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। হাত উঠায় বলেন আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, রাত গভীর পর্যন্ত বসে আছি, দুনিয়ার কোনো ধান্দা নাই। ও আল্লাহ, তোমাকে তোমার মারিফত পাওয়ার জন্য বসেছি রে মালিক। আমাদেরকে বেগুনাহ মাসুম না বানায়া বাড়িতে নিও না রে আল্লাহ। তুমি তো কত বান্দারে ওলির খাতায় নাম লিপিবদ্ধ করেছো আল্লাহ। তুমি যদি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, কেউ তো তোমাকে জিজ্ঞেস করবে না। দয়া কইরা আমাদেরকে তোমার মায়ার বান্দা বান্দীদের খাতায় নাম লিখে দাও, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার ভাইরা, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। রাত গভীর হয়ে গিয়েছে, কথা লম্বা করার অবকাশ নাই, শারীরিকভাবেও কোলাবে না। তথাপিও যেহেতু বসেছি, আপনারা আমার পুরাণ শ্রোতার জন্য খেয়াল করে দিল দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা রে, কেউ যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত পাইতে চাও, সে যেন আমার হাবিবকে অনুসরণ করে। কোনো বান্দা যদি আমি আল্লাহ তাআলার মায়া মহব্বত ভালোবাসা পাইতে চায়, সে যেন আমার রসুলের অনুকরণ করে। কোনো বান্দা যদি আমার নবীজির অনুকরণ করে, লাভ হবে তার কয়েকটা। দুইটা লাভের কথা আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দিরকে, ওই বান্দা বান্দিকে নিজে আল্লাহ তাআলা ভালোবাসবে। 2 নম্বর, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, আমার মাহবুব নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, শুধু তাই নয়, ওই নবীর অনুকরণ কেনই বা করব? সব কথার জবাব হইল ভাই, পৃথিবীতে একটা মানুষকে যত কারণে মানুষ মহব্বত করে, ভালোবাসে, অনুসরণ করে, সবগুলো গুণাগুণ একাই বিশ্ব নবীর মাঝে আল্লাহ তাআলা দান করেছে। সৌন্দর্যের বেলায় যদি কোনো মানুষকে মহব্বত করা লাগে, পৃথিবীতে 1 নম্বর সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর মতো সুন্দর আল্লাহ তাআলা কাউকে বানাই নাই। রসুলের একজন সাহাবী রসুলের সৌন্দর্যের ব্যাপারে জানায় দেয়, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহর নবীর সাহাবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, ও পৃথিবীর মানুষ, ও বালাগঞ্জ ফিরোজাবাগ এলাকার মুসলমান, কেমন নবীর উম্মত আমরা হইলাম, যেই নবীকে সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছে। রসুলের সাহাবী বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। কোনো মানুষ আমার নবীর মতো সৌন্দর্য আর দেখে নাই। পৃথিবীতে কোনো চোখ আমার নবীর মতো সুন্দর আর কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। রসুলের মতো এত সুন্দর কোনো মানুষ কাউকে জন্ম দেয় নাই। রসুলের মতো সুন্দর কোনো মা জন্ম দেয় নাই। কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো সুন্দর কেউ জন্ম দিতে পারবে না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহর নবীর সাহাবী হযরত হাসান ইবনে সাবিত বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সব রকম দোষ ত্রুটি মুক্ত বানাইয়া আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বানাইছেন। ও বান্দা, আল্লাহ তাআলা আমার নবীর শান
সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলেন মাহবুব নবী আমার, আপনার মর্যাদা সর্বোচ্চ জায়গায় আমি আল্লাহ তাআলা নিয়ে গেলাম। আপনার হাতকে কোরআনের আয়াত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম, আপনার জবানকে কোরআনের আয়াত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম, আপনার নাম মুবারক কোরআনের আয়াত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম, আপনার যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া দিলাম। আমার ভাইয়েরা কথাগুলো অত্যন্ত দামি কথা, এই জন্য খেয়াল করে শুনবেন। আমার ভাইয়েরা কোরআনকে যদি প্রশ্ন করে নাও, কোরআন বলো তো দেখি তোমার মাঝে আমার নবীজির নাম আছে নাকি? কোরআন বলে কি, বলো আমার নবীজির নাম থাকবে না কেন? আমার নবীজির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন আমার নবীর নাম কি? আমার নবীর নাম একবার না, দুইবার না, মুহাম্মদ নাম কুরআনে মাজিদের মাঝে 4 বার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমার নবীকে কত মায়া এবং মহব্বত করে। আল্লাহ তাআলা বলেছেন আপনার মর্যাদা বাড়া দিলাম, এজন্য নবীজির নাম 4 বার কুরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবীজির নাম আল্লাহ তাআলা আবারও বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমার ভাইরা, আল্লাহ আরো বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হক। এই নামের এত দাম, এত দাম। কুরআনে বিভিন্ন নবীগণের নাম আল্লাহ তাআলা ডাক দেয়, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমার ভাইরা, আমার নবীজির নামের কত দাম মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। কোরআনে প্রায় 25 জন নবীর নাম কোরআনের আয়াতের মাঝে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী দুনিয়ায় পাঠিয়েছে, তন্মধ্যে প্রায় 8 জন 9 জন নবীর নাম ডাইরেক্ট সম্বোধন করে কোরআনের আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেছেন। যেমন ধরেন আল্লাহ তাআলা বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা আদম নবীকে, হে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين يا إبراهيم قد صدقت الرؤيا يا نوح قد جادلتنا يا عيسى إني متوفيك ورافعك إلي। আমার ভাইরা, এভাবে অসংখ্য নবীদের নাম আল্লাহ তাআলা বলেন। হে আদম, খেয়াল করেন কেমন নবীর উম্মত আমরা হইলাম রে ভাই। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, কখনো আল্লাহ তাআলাকে বলি নাই রে মালিক শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মাঝে তুমি পাঠাও। যেই নবীর নামের এত মর্যাদা কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে নাই, বলে নাই। যখন ওই আল্লাহ তাআলা বিভিন্ন নবীগণকে ডাক দিয়েছেন, খেয়াল করেন অত্যন্ত দামি কথা। আল্লাহ তাআলা হে আদম বলেছেন, আল্লাহ তাআলা হে জাকারিয়া, হে ইয়াহইয়া, হে ঈসা, হে নূহ, হে আদম, ইয়া হে ইব্রাহিম, হে মূসা। কিন্তু কোন জায়গায় হে মুহাম্মদ অথবা ইয়া মুহাম্মদ বলে নাই। তার মাহবুব নবীর নাম যখন ওই আল্লাহ তাআলা ডাকে, তখন ওই আল্লাহ তাআলা বলেন ইয়াসিন হামিম তাসিন তাহা ইয়া আইয়ুহার রাসূল ইয়া
আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আমার নবীর নাম যখন ওই ডাকার প্রয়োজন হয় তখন ওই আল্লাহ তাআলা বলেন ইয়াসিন তাহা হামিম তাসিম মিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আমার নবীর নাম যখন ওই আল্লাহ তাআলা ডাকে তখন ওই আল্লাহ তাআলা বলেন হে আমার নবী, হে ইয়াসিন, হে তাহা, হে হামিম, হে আমার নবী, হে আমার রাসূল, হে কম্বলওয়ালা নবী, ও মাহবুব নবী আমার, ও চাদরওয়ালা নবী আমার। মর্যাদাগত দিক দিয়া আল্লাহ তাআলার পরে সকলের ঊর্ধ্বে আমার নবীর দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। আল্লাহ তাআলা হইলেন রব্বুল আলামিন, আর আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুরআনে রাব্বিল আলামিন অথবা রব্বুল আলামিন কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা হলেন সকলের রব। বলেন আমার ভাইরা, আওয়াজ দিয়ে বলেন আমাদের সকলের রব কে? আওয়াজ দিয়ে হাত উঠায় বলেন আমাদের রব কে? আমাদের রব আল্লাহ, আমাদের খালেক আল্লাহ, আমাদেরকে খাওয়ানে ওয়ালা আল্লাহ, আমাদেরকে ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, বেইজ্জত করনে ওয়ালা আল্লাহ। এই গভীর রাতে যেই আল্লাহ তাআলা বসিয়েছেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমাদের মাবুদ। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। আমার ভাইয়ের এই জন্য শেষ রাত পর্যন্ত যারা বসেছি তওবার নিয়তে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। হাত উঠায় বলেন আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, রাত গভীর পর্যন্ত বসে আছি, দুনিয়ার কোনো ধান্দা নাই। ও আল্লাহ, তোমাকে তোমার মারিফত পাওয়ার জন্য বসেছি রে মালিক। আমাদেরকে বেগুনা মাসুম না বানায়া বাড়িতে নিও না রে আল্লাহ। তুমি তো কত বান্দারে ওলির খাতায় নাম লিপিবদ্ধ করেছো আল্লাহ। তুমি যদি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, কেউ তো তোমাকে জিজ্ঞেস করবে না। দয়া কইরা আমাদেরকে তোমার মায়ার বান্দা বান্দীদের খাতায় নাম লিখে দাও। বলেন আমিন। আমার ভাইয়ারা, এমন একজন নবীর উম্মত হইলাম যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আমার, আপনাকে গোটা জগতের জন্য নবী হিসাবে পৃথিবীতে পাঠাইলাম। আপনাকে সব জাতির জন্য, আকাশ জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সমস্ত সমগ্র পৃথিবীর জন্য রহমত বানায়া দিলাম। ও নবী আমার, আপনার হাতকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিলাম, আপনার জবানকে কোরআনের আয়াত বানায়া দিলাম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। ও নবী, আপনার দাওয়াতের পদ্ধতিকে কোরআনের আয়াত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। খেয়াল করে শুনেন, আর কয়েক মিনিট কথা বলবো ভাই, সংক্ষিপ্ত কথা। আমার আল্লাহ তাআলা আমার নবীর দাওয়াতের পদ্ধতিকে কোরআনের আয়াত বানায়া দিলেন। আমার নবীর চেহারায় আনোয়ারকে কোরআনের আয়াত বানায়া দিলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। নবীজি ইয়তীম নবী ছিলেন, এর কথাও কোরআনের আয়াত আল্লাহ তাআলা বানায়া দিয়েছে। ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহর নবীর জবান মুবারক, সাহাবায়ে কেরামের কথাও কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার ভাইরা, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা সত্যের মাপকাঠি বানিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা হুমুর রাশিদুন। এই কারণে আল্লাহ তাআলা নবীজির সুহবতের বরকতে
সাহাবীদের দামও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমার সাহাবায়ে কেরামকে ঈমানের পরীক্ষা করলাম, তাকওয়ার জন্য তাদের দিলকে আমি আল্লাহ তাআলা মনোনীত করলাম, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করলাম, আমি আল্লাহ তাদেরকে সুপথ প্রাপ্ত বানাইলাম, আমি আল্লাহ তাদেরকে সফল বানায়া দিলাম। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে কঠোর রে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিন ওয়া আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এইভাবে সাহাবায়ে কেরামের মর্যাদার কথাও কোরআনের আয়াত আল্লাহ বানা দিয়েছেন। যেহেতু সারা সাহাবায়ে কেরাম নবীজির সোহবত গ্রহণ করেছেন, সকলকে সম্মিলিত মর্যাদায় ভূষিত করেছেন আল্লাহ। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা বলেন, আমার মাহবুব নবীর সাহাবায়ে কেরাম যারা রাসূলের সান্নিধ্যে জীবনকে কাটিয়ে দিয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সাহাবীদের প্রতি আমি আল্লাহ তাআলা রাজি হয়ে গেলাম, তারাও আমার প্রতি রাজি হয়ে গিয়েছে। আমার ভাইয়ারা, এই জন্য ওই নবীর উম্মত আমরা হইলাম যেই নবীকে আল্লাহ তাআলা মর্যাদাগত দিক দিয়ে আল্লাহ তাআলার পরে তামাম কায়নাতের সবার চেয়ে ঊর্ধ্বে আমার নবীকে আল্লাহ তাআলা মর্যাদা সম্পন্ন বানায় দিয়েছেন। অনেক নবীকে আল্লাহ তাআলা যার যার এলাকা কওমের জন্য বানিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা জামিয়ে খালকের জন্য নবী বানাইছে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এখানে কয়েকটা আয়াত আপনাদেরকে শুনিয়েছি, কে কতটুকু বুঝতেছেন আমার জানা নাই। আমার ভাইরা, এখনই আমি দোয়ার মধ্যে চলে যাব। আল্লাহ তাআলা সব নবীকে এলাকা ভিত্তিক, কওম ভিত্তিক, যার যার নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নবী বানাইছেন। আর আপনার আমার নবীকে আল্লাহ তাআলা গোটা কুল এবং কায়নাতের জন্য রহমত বানায়া দিছে। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا আরো জোরে আওয়াজ, আকাশ বাতাস ভারী করে আল্লাহর নাম জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মাহবুব নবী আমার, কুল ইয়া আইয়ুহান নাস, ও নবী আপনার গুনাহগার উম্মতগণকে জানা দেন, নিশ্চয়ই ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেছেন, ও মাহবুব নবী আপনি আপনার উম্মতগণকে জানা দেন, আপনি বলে দেন আপনাকে আমি আল্লাহ তামাম কুল জাহানের জন্য শেষ নবী বানাইয়া দিলাম। আমার নবী বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহর রাসূল বলেন, উম্মত আমার, আমাকে আল্লাহ তাআলা সমগ্র জাতির জন্য নবী বানাইছেন। নূহ নবীকে তার কওমের জন্য নবী বানিয়েছেন, আদ জাতির জন্য হযরত হুদকে নবী বানায়া পাঠাইছেন, সামুদ জাতির জন্য সালেহ নবীকে নবী বানাইয়া পাঠাইছেন, মাদিয়ান নগরীর জন্য শুআইব নবীকে আল্লাহ তাআলা বানাইছে। আমার দিক তাকান, আমার দিক তাকান। আর আমার নবীকে কুল মাখলুকাত এবং কুল জাহানের জন্য আখিরি নবী বানিয়েছেন আমার আপনার আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও
মাহবুব নবী আমার আপনার ব্যাপারে এই আয়াত শোভা পায়। আপনার মর্যাদা শুধু বাড়িয়েছি বেশি এমন না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার মর্যাদা বাড়াইয়েছি এমন না, আপনার আখলাককে আমি আল্লাহ তাআলা খুলুকে আযীম বানিয়ে দিয়েছি। এই জন্য সেই রসুলের উম্মত আমরা সবাই জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এখন আমি কথা বললেও আপনারা কইবেন যত সিন্নি দরকার আমার বেশি, ঠিক না বেটি বলেন? যতই মজার ওয়াজ করি, আমার অসুস্থতা বেশি, শুরুতেই বলছি 102 জন। তো এখন যতই মজার ওয়াজ করি কইবেন হুজুর ঘুমোতে লেছি, আর এই পরিবেশে ওয়াজও করা যায় না, সিন্নি একদিকে ওয়াজ একদিকে, দুটোটা একসাথে হয় নাকি বলেন? ঘুরে বলেন নামাজ এবং খাওয়ান একসাথে হয়নি, জোরে কইন না, তেলাওয়াত আর খাওয়ান দুইটা একসাথে হয়নি। তো এটাও তো একটা জিকির এবং এবাদত, দুইটা কাম একসাথে হয় না। যাই হোক আলহামদুলিল্লাহ, মেহমানদারিও একটা এবাদত, মেহমানদারিও একটা সুন্নত। এই সুন্নতটা এখন আদায় হচ্ছে। এখনই আমরা দোয়া কইরা ইনশাআল্লাহ বাড়িতে যাইতাম। রাজি আছি না ইনশাআল্লাহ? নাকি আমাকে রেখেই চলে যাবে? বেশি লম্বা তো আলোচনাই শেষ যেহেতু, আর দোয়াটা আর দূরই লম্বা হইব, ঠিক না বেঠিক বলে? সবাই দোয়ার দুরূদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। আবার কখনো সুযোগ হইলে এরপর থেকে লম্বা রসুলের শান নিয়ে, মানে মাত্র ভূমিকায় ঢুকছি, এরপরে আল্লাহ পাক কোথাও আবার দেখা করাইলে লম্বা চূড়া আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। শুনবেন না ইনশাআল্লাহ? আজকের মতো আলোচনা এখানেই শেষ। ফিরোজাবাগ মাদ্রাসা আমাদের কলিজার টুকরা মাদ্রাসা, প্রাচীনতম জামিয়া ইসলামিয়া ফিরোজাবাগ। এই মাদ্রাসাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করেন। সবাই বলেন আমিন।